ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার সময় যুক্তরাষ্ট্রকে মিত্ররা সহযোগিতা না করলে ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে যদি মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহায়তা না করে তাহলে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি হবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বহু সময় মিত্রদের জন্য এগিয়ে এলেও বিপদের সময় তারা একইভাবে পাশে দাঁড়ায় না। ট্রাম্প বলেন, আমাদের ন্যাটো নামে একটি জোট আছে, কিন্তু আমরা অনেক বেশি উদার হয়েছি। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, তবু আমরা তাদের সাহায্য করেছি। তার ভাষায়, এখন দেখার বিষয় হলো মিত্ররা যুক্তরাষ্ট্রকে কতটা সহায়তা করে। মিত্রদের সমালোচনা করে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আমরা তাদের পাশে থাকব, কিন্তু তারা আমাদের পাশে থাকবে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে যুক্তরাষ্ট্রের ঠিক কী ধরনের সহায়তা প্রয়োজন সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। এ সময় তিনি যুক্তরাজ্যের অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র যখন মিত্রদের সহায়তা চেয়েছিল তখন যুক্তরাজ্য দ্রুত সাড়া দেয়নি। পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসার পর তারা যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তাব দেয়। ট্রাম্প বলেন, যখন আমরা মূলত ইরানের বিপজ্জনক সক্ষমতা ধ্বংস করে ফেলেছি তখন তারা বলল আমরা 2টি জাহাজ পাঠাবো, কিন্তু আমি বলেছি এই জাহাজগুলো আমাদের জয়ের আগে দরকার ছিল, জয়ের পরে নয়। তার মতে, অনেক ক্ষেত্রেই ন্যাটো একমুখী সম্পর্কের মতো আচরণ করছে, যেখানে যুক্তরাষ্ট্রই বেশি দায়িত্ব বহন করছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরো জানান, এই গুরুত্বপূর্ণ জলপথে স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনের উপরও চাপ সৃষ্টি করতে চান তিনি। এজন্য এই মাসের শেষ দিকে নির্ধারিত বৈঠক তিনি পিছিয়ে দিতে পারেন বলে ইঙ্গিত দেন। ওই বৈঠকটি হওয়ার কথা ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। ট্রাম্পের যুক্তি, যারা হরমুজ প্রণালীর সুবিধা ভোগ করছে তাদেরই উচিত সেখানে কোনো ধরনের সংকট বা সংঘাত তৈরি না হয় তা নিশ্চিত করতে এগিয়ে আসা। তার মতে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিরাপদ রাখতে বৈশ্বিক শক্তিগুলোর আরো সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।